তিনি অ্যারেস্ট হয়েছেন, তিনি বাংলাদেশি নাগরিক শুনে যাচ্ছে, কি বলবেন? পশ্চিমবাংলার ভিতর দিয়ে বাংলাদেশি নাগরিকরা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করছে, ভারত বিরোধী গতিবিধি চালাচ্ছে, এটা আমরা বারবার বলেছি এবং সেটাই প্রমাণ হচ্ছে। এবং এখান থেকে আধার কার্ড, রেশন কার্ড সব পাচ্ছে। পুলিশ কোনো কিছু করে না, জানার পরেও কিছু করে না। পুলিশ ভেরিফিকেশন ছাড়া এগুলো হতেই পারে না, এমনকি পাসপোর্টও পেয়ে যাচ্ছে এখান থেকে। তো সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এই ব্যাপারে চিরদিন একটু নরম, কারণ তারা মনে করছে তাদেরই ভোটার হবে এরা। কিন্তু ভারতবর্ষের সুরক্ষা আজকে একটা বড় আর থ্রেটের সামনে চলে এসেছে। যেখানে ঘটনা ঘটেছে বোম্বেতে, ভারতে এই সীমা থেকে ও সীমা এবং ভিআইপিদের বাড়িতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে, এটা চিন্তার বিষয়। তার সঙ্গে পশ্চিমবাংলার নাম জড়িয়ে যাচ্ছে, এটা আরো চিন্তার বিষয়। দাদা, সুকান্ত মজুমদার তিনি আজকে বলেছেন যে ধর্ম রক্ষার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখুন। তো কোথাও আক্রমণ করতে যাব না, কিন্তু আক্রমণ হলে আত্মরক্ষার অধিকার আছে। আমাদের উপর আক্রমণ হলে দিল্লি পুলিশ বাঁচাতে আসবে না, কারণ এই পুলিশ ফিরাদ এবং সিদ্দিকুল্লাহ পুলিশ। প্রত্যেকে আত্মরক্ষার অধিকার আছে, সেই জন্য অস্ত্র নিয়ে বাইরে না বেরোলে কোনো আইনি সমস্যা নয়, অস্ত্র রাখতে আপত্তি নেই। কিন্তু যেখানে পশ্চিমবাংলা আইন শৃঙ্খলার অবস্থা এরকম, সারা পশ্চিমবাংলা মহিলাদের কোনো সুরক্ষা নেই, সাধারণ মানুষের জীবনের সুরক্ষা নেই, পুলিশ এতদূর ইয়ে হয়ে গেছে যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো চিন্তা নেই ওদের, ফলে আজকে এনকাউন্টার করতে হচ্ছে দোষীদেরকে। তো সে স্বাভাবিক চিন্তা হওয়াটা। এই প্রসঙ্গে ববি হাকিম বলছেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি জঙ্গির মতো কথা বলছেন। কে জঙ্গি সবাই জানে, যিনি এটাকে পাকিস্তান বানাবার আহ্বান করেন, যিনি ধর্মান্তরিত করার কথা বলেন, আর সেই জন্য সব চিন্তা তো বেশি ওনাকে নিয়ে, ওনার কথা থেকেই তো ভয়ের পরিবেশ তৈরি হচ্ছে। দাদা, টাকার বিনিময়ে সীমান্ত পারাপার হচ্ছে এবং সীমান্ত পারাপার করতে আব্দুল রহমান, তাকে আজকে শিয়ালদা জিআরপি অ্যারেস্ট করেছে। এবং যেটা জানা গেছে যে দুজন মহিলাকে বাংলাদেশ থেকে সীমান্ত পারাপার করিয়ে এবং কাশ্মীরে পাঠানোর ছক ছিল। এরকম বহু এজেন্সি কাজ করছে, দুটো চারটে হাজার হাজার লোককে নিয়ে আসা হচ্ছে এখানে পয়সার বিনিময়ে, এবং তাদেরকে পরিচয়পত্র তৈরি করে দেওয়া হচ্ছে। সাইফ আলী খানের বাড়িতে যে লোকটি ধরা পড়েছে, এইভাবেই তারা ঢুকেছে। ফলে সারা ভারতবর্ষের মধ্যে আজকে একটা এরকম অস্থিরতা তৈরি হচ্ছে। জুনিয়র চিকিৎসকরা কি দোষের দোষী? আয়ু ওয়াশ করার জন্য মমতা ব্যানার্জি এই ধরনের কাজ করেন। যারা এই ধরনের 2 নম্বরী ওষুধ বানাচ্ছে, 2 নম্বরী ওষুধ সাপ্লাই করছে, কিনছে সরকারি পয়সায়, সেই তন্ত্রকে না ধরে ওটাকে চাপা দেওয়ার জন্য তারা তার খুব কাছের লোক, নিজের লোক, তাদের বাঁচাবার জন্য কিছু নিরপরাধ আর লোককে ফাঁসি দেওয়া হচ্ছে, তাদেরকে আর সাসপেন্ড করে দায় সারছেন। ফলেতে ডাক্তাররা এরপরে হাত তুলে নেবেন, কারণ তারা তো কেনা বেচা করেন, তারা তো অর্ডার সাপ্লাই করেন না, তারা চিকিৎসা করেন। তাদেরকে বলি পাঠা তৈরি করা হচ্ছে। দাদা, মেদিনীপুর মেডিকেলে যে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনা, সেটা রাজ্যের শিশু সুরক্ষা কমিশন হাসপাতাল এবং জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করলো। যেটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে তার হাসপাতালের অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের সঙ্গে কথা বলবে। এ সবই লোক দেখানো, কিছুদিন পরে সব ঠান্ডা হয়ে যাবে, কিন্তু বিজেপি ছাড়বে না। আগামীকাল আমরা সেক্টর 5-এতে স্বাস্থ্য ভবন ঘেরাও করব, সেখানে অবস্থান আছে, আমাদের মাননীয় রাজ্য সভাপতি থাকবেন, আর বিজেপি নিয়ে আন্দোলন করবে। তোমার বাবা মা যেটা জানাচ্ছেন যে একা সঞ্জয় নয়, চেস্ট মেডিসিন বিভাগের আরো অনেক জড়িত ছিল এই ঘটনায়। সন্দেহ অনেকের অনেক রকমই আছে, সেজন্য সুপ্রিম কোর্ট নিজে হাত দিয়েছে, কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত করেছে। সে তথ্যের আধারে সঞ্জয় আপাতত দোষী সাব্যস্ত হয়েছে। আমি জানি না কারো নাম আছে কিনা, কিন্তু মানুষ অনেক এ ধরনের সন্দেহ ছিল যে এর পিছনে বিরাট চক্র আছে। তো সেই চক্রকে বার করার জায়গায় রাজ্য সরকার বিশেষ করে ওকে চাপা দেওয়ার চেষ্টা করছে। চলো, কি শাস্তি চাইছেন আপনি? কোর্ট কি শাস্তি দেবে সেটাই আমরা চাইছি। যারা বলছে যে বাংলাদেশ থেকে চলে আসছে উগ্রপন্থীরা, বিএসএফ আটকাচ্ছে না, বিহার ইউপি থেকে দুষ্কৃতকারীরা ঢুকে এখানে হত্যা করছে, এখানে আইন শৃঙ্খলা সমস্যা তৈরি করে, সেটা কেন পুলিশ দেখছে? সেটা কি বিএসএফ দেখবে না সিআইএসএফ দেখবে? এটা তো পুলিশে দেখার কথা। যারা সরকারে আছেন তাদের দায়িত্ব এটা, কি করে এই ধরনের যখন অপরাধ হচ্ছে। স্যার নিজের দিকে তাকান, বিশেষ করে মুখ্যমন্ত্রী তার 2টি ডিপার্টমেন্ট, স্বাস্থ্য এবং পুলিশ ডিপার্টমেন্ট, দুটোই রসাতলে লেগে গেছে, তাই এই ধরনের ঘটনা ঘটছে। চলুন, ঠিক আছে, চলুন।